আমাদের যেখানে আটকে দেবে সেখানেই বসে পড়বো, কি আছে? আমরা যে যুদ্ধ করতে নামিনি। মমতা ব্যানার্জি বাথরুমে যাওয়া ছাড়া বাকি সবই তো লাইভ স্ট্রিম হয়। তোমরাই তো করো, 14 বছর ধরে করেছো। বিভিন্ন অংশ থেকে মানুষজন খুনের দাবিতে বামফ্রন্ট লড়ছে, কান্ড রয়েছে আগে বলো, কান্ড রয়েছে। চেয়েছেন ওনার যারা যারা এই ব্যাপারেতে ইন্ডিক্টেড তাদের পদত্যাগ চাওয়া হয়েছে। কাজে ওনার তো পদত্যাগ চাইনি, যে পদত্যাগ চাইনি সে সম্বন্ধে মন্তব্য কেন কী করব? তার সম্বন্ধে আমার কিছু জানা নেই, যে বিষয় জানা নেই সেই বিষয় নিয়ে মন্তব্য করবো কী করে? কোনোভাবে কি মনে হচ্ছে যে শাসক দলের তরফ থেকে বা স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জুনিয়র ডক্টরদের এই মুভমেন্টটাকে পলিটিক্যাল কালার দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে? সেটা তো হচ্ছে, সেটা বারবার হচ্ছে, কিন্তু তার আগে অ্যাজ হেলথ মিনিস্টার উনি যদি ওনার রত্নদের একটু দেখতেন, তারা স্বাস্থ্য চিকিৎসা এবং স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে যে কাজগুলো করছেন সেগুলো কি ঠিক করছেন, এটা দেখলে পরে তো এই দুরবস্থা হতো না। অ্যাজ এ হেলথ মিনিস্টার হাউ মেনি টাইমস হি হ্যাজ ভিজিটেড দি স্বাস্থ্য ভবন? কবার গেছেন? যা কারো জানা আছে? কতবার গেছেন? উনি জেলায় জেলায় যান প্রশাসনিক সভা করতে, তো স্বাস্থ্য ভবনে প্রশাসনিক সভা করেন না কেন? না, আমাদের যেখানে আটকে দেবে সেখানেই বসে পড়বো, কি আছে? আমরা যে যুদ্ধ করতে নামিনি। আমাদের যেখানে আটকে দেবে সেখানেই বসে পড়বো, কি আছে? এই অপদার্থ পুলিশ কমিশনার যতক্ষণ না অপসারিত হচ্ছে এই আন্দোলনের ধারা চলবে। আরে মমতা ব্যানার্জি বাথরুমে যাওয়া ছাড়া বাকি সবই তো লাইভ স্ট্রিম হয়। তোমরাই তো করো, 14 বছর ধরে করেছো। হঠাৎ এখন কি হলো? বনবাসে যেতে চাইছেন? অজ্ঞাত বর্ষে যেতে চাইছেন? রাজ্যপাল বলেছে মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট করা উচিত, কি বলবেন? রাজ্যপাল বলেছে। ওই রাজ্যপাল আর রাজভবন আর নবান্নের নাটকের মধ্যে যেও না, আমি তার মধ্যে চরিত্র নই। এরা সব খলনায়ক হয়ে গিয়েছে। পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে, এই দাবিতে যারা Justice!